এই এনআরসি জুজু দেখিয়ে দেখিয়ে মুসলিম সমাজে একটা ভুল বার্তা যাচ্ছে। আমরা সব দিক থেকে পিছিয়ে পড়ছি, সব দিকেই বঞ্চিত। কোনো ভারতীয় কোনো মুসলিম ভাইরা বা কোনো হিন্দু ভাইরা দেখাতে পারে এটা শুধুমাত্র মুসলিম বিরোধী, তাকে আমি আজকে বললাম আমি ভারতবর্ষ ছেড়ে আমি পাকিস্তানে নিজেই চলে যাব। উদ্বাস্তুরা কেন আমাদের দেশে এসে উদ্বাস্তুর মতো থাকবে? আমরাও চাই তাদের একটা সেটেলমেন্ট হোক। দেখুন, এরা যেটা হচ্ছে দিদিমণি যেটা ভাওতাবাজি দিচ্ছে, প্রথমত এটা হচ্ছে ভোট ব্যাঙ্কে, তাহলে তিনি মুসলিম ভোটটাকে ডিভাইডেড করার চেষ্টা করছে। মূলত বিষয়টা হচ্ছে সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। সিএ লাগু করা হয়েছে এবং সিএ নোটিফিকেশন জারি করা হয়েছে, তারপর থেকেই গোটা দেশ যখন জল্পনা রয়েছে, মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এই সিএর ফলে নাগরিকত্ব হারানোর ভয় রয়েছে। সিএ লাগু হওয়ার পরে যারা নাগরিক ছিলেন তারা যদি এই অ্যাপ্লিকেশন করে, দরখাস্ত করে, তাদের নাগরিকত্ব চলে যাওয়ার ভয় রয়েছে। আমরা একেবারে রয়েছি এই মুহূর্তে বনগাঁয় সবচেয়ে বেশি প্রভাব এই সিএর, কারণ নমশূদ্র অধ্যুষিত একেবারে এই লোকসভা আসন। তার পাশাপাশি আমার সঙ্গে এই মুহূর্তে বেশ কয়েকজন রয়েছেন, তাদের কাছেই যাব। আপনার নাম? সিরাজুল মোল্লা। একেবারেই সিরাজুল মোল্লা, যিনি একজন ভারতীয়, আগে বলে রাখি তিনি ভারতীয়, তার প্রথম পরিচয় ভারতীয়, তারপরে তিনি তার ইসলাম ধর্মাবলম্বী অবশ্যই, এবং তার কাছেই প্রশ্ন, সিএ লাগু হয়েছে, মনে হয় আপনাদের নাগরিকত্ব চলে যাবে? আমার তো মনে হয় না। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সিএ লাগু হওয়ার পরে ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে বা কেন্দ্র সরকার এই ধরনের একটা প্ল্যান করছে, এটা তো আমার একদম বিশ্বাস হয় না। এটা শাসক দলে একটা ভোট নেবার প্রচেষ্টা ছাড়া আর কিছুই না। এখন আমি বুঝতে পারছি যেটা 1955 সালে যেটা সংবিধান তৈরি হয়েছিল সেটাই বাস্তবেই এই ভারতীয় জনতা পার্টি 19 সালে সেটা স্টার দিয়েছিল নির্বাচনে, সেটাই জাস্ট এখন রূপায়ণ করছে ভারতীয় জনতা পার্টি, কেন্দ্র সরকার। আর এখন যেটা নিউজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা খবরের কাগজ যেটা আমরা দেখলাম, তাতে কারোর নাগরিকত্ব চলে যাওয়ার আশা তো আমাদের মোটেই হচ্ছে না, এখন একদম মনে করছি না আমরা। একেবারেই। সিরাজুল দাদা তিনি কিন্তু বলছেন যে নাগরিকত্ব চলে যাওয়ার কোনো ভয় নেই। আমার সঙ্গে আরও কয়েকজন রয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে নাজমুল সর্দার। নাজমুল, তিনিও ভারতীয়, একেবারে বলে রাখি, তার প্রথম পরিচয় তিনি ভারতীয়, এদেশের নাগরিক। তার কাছেই যাবো, মনে হয় নাগরিকত্ব চলে যাবে বা এরকম? দেখুন, এরা যেটা হচ্ছে দিদিমণি যেটা ভাওতাবাজি দিচ্ছে, প্রথমত এটা হচ্ছে ভোট ব্যাঙ্কে, তাহলে তিনি মুসলিম ভোটটাকে ডিভাইডেড করার চেষ্টা করছে। মূলত বিষয়টা হচ্ছে সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। প্রথমত সিএ হচ্ছে উদ্বস্তু যারা এসেছিল 1950 সালে যখন লিয়াকত খান এবং আপনার নেহরু চুক্তি হয়েছিল, তখন এটা কার্যকর হয়েছিল, কিন্তু সেটা আমরা অ্যাপয়েন্টমেন্টে একটা পাস্ট হয়নি। তারপর যখন লাল বাহাদুর শাস্ত্রী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কোনো কিছু হয়নি। তারপর 2019 সালে যখন হচ্ছে আপনার লোকসভায় হচ্ছে অমিত শাহ এই একটা চালু করার জন্য বলেছিলেন, কিন্তু কোভিডের জন্য, মূলত কোভিডের জন্য এটা হচ্ছে স্থগিত রাখা হয়েছিল। এতে মূলত লেখা ছিল যে 31শে ডিসেম্বর 2014 সালে যারা হচ্ছে ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, সেটা উদ্বাস্তুদের। এই নোটিফিকেশনে কখনো বলা হয়েছে যে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে? আমি আজকে চ্যালেঞ্জ নিয়ে এই চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো ভারতীয় কোনো মুসলিম ভাইরা বা কোনো হিন্দু ভাইরা দেখাতে পারে এটা শুধুমাত্র মুসলিম বিরোধী, তাকে আমি আজকে বললাম আমি ভারতবর্ষ ছেড়ে আমি পাকিস্তানে নিজেই চলে যাব, যেরকম কোনো প্রমাণ দেখাতে পারে। একেবারেই তিনি দায়িত্ব সহকারে বলছে ভারতের কোনো মুসলিমদের কোনো ভয় নেই। আমার সঙ্গে রয়েছে এই বনগাঁ লোকসভার স্বরূপনগরের এক বাসিন্দা, তিনি স্পষ্ট বলছেন তিনি একজন ইসলাম ধর্মাবলম্বী, তিনি ভারতীয়, নাগরিকত্ব যাওয়ার কোনো রকম ভয় নেই। আরও বেশ কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি নাম আপনার? শফিকুল বিশ্বাস। একেবারে শফিকুল বাবু, আপনি কি মনে করেন এই যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগে সিএ লাগু করা হয়েছে, একেবারেই যাদের এই অধিকার, যারা এতদিন এই অধিকার চেয়ে আসছিলেন, তাদের পক্ষে কতটা ভালো ফল দেবে? তাদের পক্ষে অবশ্যই খুব ভালো ফল দেবে। উদ্বাস্তুরা কেন আমাদের দেশে এসে উদ্বাস্তুর মতো থাকবে? আমরাও চাই তাদের একটা সেটেলমেন্ট হোক, যেটা এখান থেকে 20 বছর পরে হবে, সেটা আমরা চাইছি 20 বছর আগে হোক। এই এনআরসি জুজু দেখিয়ে দেখিয়ে মুসলিম সমাজে একটা ভুল বার্তা যাচ্ছে। আমরা সব দিক থেকে পিছিয়ে পড়ছি, সব দিকেই বঞ্চিত। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যখন হচ্ছে কোভিডের টিকা দিল, সেখানে কিন্তু রাম রহিমের নামে ভাগ করে দেয়নি। যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিচ্ছে, সেখানে রাম রহিমের ভাগ নেই। আমরা কেন রাম রহিমের ভাগে যাবো? আমরা আমাদের অধিকার নিয়ে থাকতে চাই। আমরা স্বাধীনভাবে ভারতবর্ষের নাগরিক, সেই নাগরিক দিয়ে যারা উদ্বাস্ত তারাই ভাবুক নাগরিকত্ব তাদের থাকবে কি না থাকবে। আমরা মুসলমান, আমাদের কোনো সমস্যা নেই। একেবারেই তাদের সমস্যা নেই, তারা দেশেরই নাগরিক। এবং একটা কথা বলে রাখি, অবশ্যই যারা এই 3 দেশ থেকে, যাদের বলা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশ থেকে যে মুসলিমরা আসবেন তারাও ভারতীয় নাগরিক, এমনটা তারাও কিন্তু ভারতের নাগরিক হতে পারেন। তারা 5 বছর থাকার পর যে নিয়ম রয়েছে সেই নিয়মে অবশ্যই তারাও ভারতের নাগরিকত্বের অধিকার বা নাগরিকত্বের আবেদন করতে পারে।
বেশ কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেবো। আপনার নাম? আমার নাম আমজাদ মোল্লা। একেবারে আমজাদ বাবু, আপনি একেবারে এই বনগাঁ লোকসভার বাসিন্দা, এখানে সবচেয়ে বেশি উদ্বাস্তু রয়েছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন। কি মনে হয় এই সিএ লাগু হওয়ার পরে কোনো রকম ধর্মীয় বিভেদ তৈরি হবে? না, কোনো ধর্মীয় বিভেদ তৈরি হবে না, তবে এরা নাগরিকত্ব পাবে। যে বাংলাদেশ থেকে প্রচুর মতুয়া এরা এসেছিল, এদের সুযোগ সুবিধা হবে, মুসলিমদের কোনো অসুবিধা হবে না। বলা হচ্ছে এই যারা নাগরিকত্বের অধিকার, যারা এই সিএ অ্যাপ্লিকেশন করবে তাদের নাগরিকত্ব চলে যাওয়ার ভয় রয়েছে, এমনটা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা ভুল বার্তা, এটা মুসলিমকে ভয় দেখান, তাছাড়া কিছু না। একেবারেই ভোট ব্যাংকের খেলা সবসময় মনে করা হয়, রাজনৈতিকভাবে ভোট ব্যাংকের খেলা তো অবশ্যই থাকে। এবং হ্যাঁ, বিজেপিও স্ট্র্যাটেজি অবশ্যই, কারণ সামনে লোকসভা, সেই অ্যাডভান্টেজ বিজেপি নেওয়ার চেষ্টা করবে। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম গোলাম মোস্তফা হারদা। গোলামবাবু, আপনি ভারতীয় নিশ্চয়ই? হ্যাঁ, একেবারেই আপনার ভয় রয়েছে সিএ লাগু হওয়ার পরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে? আমার তো সেরকম মনে হয় না। বলা হচ্ছে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এখানে নিয়ে যাওয়া হবে, তিনি তার যান থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবেন। দেখুন, এটা দিদিমণির একটা চক্রান্ত। দেখা যাচ্ছে মুসলিম ভোট পেয়ে উনি জিতেছিল, এখন তো কোনো কাজ দেখাতে পারেনি। এখন যে বিপদে পড়েছে, এখন এইটা ভাগ করা ছাড়া আর উপায় নেই। তার জন্য ও চাইছে যে মুসলমান যারা অনেক চাষিরা আছে, যারা লেখাপড়া জানে না, ক্ষেত মজুরি কাজ করে খায়, তাদেরকে ভুল বার্তা দিতে পারলে, ভোটগুলো যদি আমি সংগ্রহ করতে পারে, তাহলে আমি এখানে আবার মুখ্যমন্ত্রী হতে পারবো। একেবারে তার জন্য সে মানে চেষ্টা করছে যে মুসলমানকে দুটো ভাগে ভাগ করা। ঠিক আছে, একেবারে আমার সঙ্গে আরও একজন বয়স্ক ভদ্রলোক রয়েছেন। কাকা, আপনার নাম? হইবার রহমান মণ্ডল। এই যে সিএ লাগু হয়েছে, কখনো বলা হয়েছে যে আপনাদের তাড়িয়ে দেওয়া হবে? না, মোটেই না। এটা কেন বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী কেন বলছেন? তার বিবেক লেগে সে বলছে, সে দোষ আমাদের। দেখো, মুসলিমরা তারা এই বনগাঁ লোকসভার বাসিন্দা, তারা কিন্তু একেবারে ভয় পাচ্ছেন না। তারা বলছেন আমরা ভারতের নাগরিক, যারা উদ্বাস্তু তাদের এই অধিকার ছিল, তাদের এই আন্দোলন ছিল, এবং সেই অধিকার বা আন্দোলন কোথাও পূরণ হচ্ছে। স্বরূপনগর থেকে বঙ্গ রিপাবলিক।